হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে কিছু কথা বলতে এসেছি, সেগুলো হচ্ছে কি, যে সোশ্যাল মিডিয়াতে কি আর্নিং করা খুব সহজ ব্যাপার। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে বসে বসে বৌদি ভিডিও বানাচ্ছে, আর কি এর তো কোনো কাজ নেই, অত কষ্টও করতে লাগে না, ভিডিও আপলোড করলো, বানালো, ছেড়ে দিল, হ্যাঁ রিলস বানালো, ছেড়ে দিল, ব্যাস, খুবই সহজ লাগে, তাই তো? আমারও সেটা মনে হয়েছিল প্রথমবারে যখন আমি কাজ করতে শুরু করেছিলাম, যা খুব সহজ, সবাই যেরকম করছে আমিও তাহলে এটা করতে পারবো। আমিও না ওই ভেবে না, আমিও মানে নেমে পড়েছিলাম একদম কোমর বেঁধে, যে আমিও খুব সহজ ব্যাপার দেখে আমি বেশ কাজ করা স্টার্ট করেছি। যখন আমি স্টার্ট করেছি, বলবো প্রথম রিলস যখন আমি করেছি, আমার না প্রথমে তো ভয় লেগেছিল, আমি নার্ভাস হয়ে গেছিলাম। তারপরে যখন আস্তে আস্তে কাজ করা স্টার্ট করলাম, হ্যাঁ, তখন না এতটাই কষ্ট হয়েছিল যে ভিডিওটাকে কিভাবে করব সেটাকে বোঝান, মানে মাথায় নিয়ে এসে সেটাকে গুছিয়ে সেইগুলোকে করা, এবং রিলসের মধ্যে ডান্স সমস্ত কিছু স্টেপগুলো রেডি করে কষ্ট করে সেগুলোকে তৈরি করে করা, কারণ নিজের ওপর তখন ছিল তো কিভাবে কি রেডি করে করে করব, সেইগুলোকে সমস্ত কিছু করে দেওয়া। আবার থাম্বনেইল রয়েছে, তারপর তোমার বলবো যে এডিটিং রয়েছে, হ্যাঁ, সমস্ত কিছু যা যা দেওয়ার থাকে সমস্ত কিছু রেডি করে করে সেটা আপলোড করে দেওয়া, টাইমে আবার আবার প্রতিটা ভিডিওতে এসে কথা বলা, বক বক করা, মানে প্রতিদিনের যারা রেগুলার ছাড়ে তারাই একমাত্র জানে, এবং যারা ক্রিয়েটার, যারা কাজ করছে, তারাই একমাত্র জানবে যে এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা যে কতটা কষ্টকর এবং কতটা খাটনির বিষয়। তো যাই হোক, এক একটা তোমাদের কথা বলি, অনেকেই যারা বলছো যে হ্যাঁ খুব সহজেই হয়ে যায়, এটা সহজ না গো। তো তোমাদের কথা হবে, তোমরা তো অনেকেই অফিস কাছারিতে কাজ করো, তো তোমাদের কি আছে, তোমরা সকালবেলা ঘুম থেকে উঠলে, খেলে দিলে, যেখানে ফিক্সড কাজ করছো, ফিক্সড মায়না রয়েছে, সেখানে গেলে মালিক তোমাদের বলবো একটা কাজ দিয়ে দিল, তোমরা ওই কাজটাই সারাদিন করলে, করে ঠোরে মিটিয়ে তারপর তোমরা বাড়ি চলে গেলে, প্রতি মাসের একটা ফিক্সড স্যালারি তোমরা পেয়ে গেলে। হ্যাঁ, তোমাদের এত চাপ থাকে না যে না আমাকে আজকে এই জিনিসটাকে রেডি করে দিতে হবে, ওই জিনিসটাকে আবার নতুনভাবে অন্য একটা জিনিস রেডি করে দিতে হবে না, তোমাদের বাধা ধরা কাজ মালিক তোমাদের দিয়ে দিল, তোমরা ওটা করলে, করে ঠোরে তারপরে চলে এলে বাড়িতে, আর মাসে একটা ফিক্সড স্যালারি তোমরা পেয়ে গেলে, ওটা ছাড়া হাত পা অত টেনশন নেই, কিছু নেই। আর কোনো কিছু সেল করার থাকলে তোমাদের থাকে যে হ্যাঁ আজকে যাচ্ছে, আজকে এই জিনিসটা সেল করবো, বেরিয়ে যাবে, ব্যাস হয়ে গেল, ওর বদলে আমি কিছু পেয়ে যাব, সেরকমই ব্যাপার, অত চাপের কোনো ব্যাপার থাকে না। নিশ্চয়ই খাটনি আছে, সব কাজেই খাটনি থাকবে না কেন, কিন্তু ওই যে একটা জিনিসের ওপর তোমরা ফোকাস করে থাকো। আর আমাদের কি আছে, আমাদের তো প্রতি মাসে তো হাতে স্যালারি আসবে না, আমাদের কোনো স্যালারি ফিক্স থাকে না, তো তার জন্য আমাদের কি করতে লাগে, হ্যাঁ, প্রতিদিনের আলাদা আলাদা কন্টেন্ট বেছে নিতে হয়, প্রতিদিনের আলাদা আলাদা রিলস, প্রতিদিনে আলাদা আলাদা কিভাবে কি কি সমস্ত কিছু করব, প্রতিদিন আলাদা সাজগোজ, সমস্ত কিছু আমাদের সেগুলো তুলে ধরতে লাগে এখানে। আর একটা কি, মেয়েদের বেশি খাটনি হয়, অনেকেই বলে যে খুব সহজেই মেয়েদের কাজ হয়ে যায়, খুব সহজেই সমস্ত কিছু হয়ে যায়। মেয়ে কেন, যারা এই সোশ্যাল মিডিয়ায়, এই ইউটিউবে বলো, এই ফেসবুকে বলো, যারাই কাজ করছে তাদেরকে কষ্ট করে করতে হচ্ছে নিজেদের, কারণ ওখানেও মালিক রয়েছে ফেসবুক আর ইউটিউবেও, কিন্তু তারা বলে দেয় না যে তুমি রোজ এইটা করবে, ওটা করবে, কিন্তু ওরা বলবে না, ওরা খুলে রেখে দিচ্ছে সেই চ্যানেলে এসে আমাদেরকে বুঝে নিয়ে সমস্ত কাজগুলো সেখানে তুলে ধরতে লাগে। আজকে আমি ব্লগিং দিচ্ছি, আজকে গাছপালা এইসবের ব্লগিং তুলে ধরলাম, ব্যাস, নেক্সট দিন কি আমি গাছপালাই দেখাবো, সেটা তো দেখাতে পারবো, নতুনত্ব কিছু দেখাতে হবে, নেক্সট দিন আবার তার থেকে ডবল নতুনত্ব কিছু দেখাতে হবে, এরকমভাবেই আমাদের ব্লগিং এখানে দিতে লাগে, তার বলবো নাম দিতে লাগে, তার সমস্ত কিছু করতে, এডিটিং বলতে পারো, সমস্ত কিছু যা যা করণীয় সমস্ত কিছু করে টাইম মতো ছাড়তে লাগে, আবার দেখতে লাগে ওইগুলোকে যে কোথায় কী কী হবে, কাট করতে হবে, এই করতে হবে, অনেক 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 কষ্ট করে, এবং সেখানে ভিউজ হবে কি হবে না সেটাও একটা ব্যাপার আছে, সেই ভিউজ থেকে আমার আর্নিং হবে কি না সেটাও একটা ব্যাপার আছে। আর তোমাদের কি ফিক্সড বলাটা খুব সহজ, বলো যে বৌদি বসে বসে ঘরের মধ্যে বেশ সহজেই আর্নিং করে যাচ্ছে, অত সহজ না, ঠিক আছে? তো বলবো যে তোমাদেরকেও বলবো, তোমরা যারা কমেন্ট করছো যে খুব সহজ কাজ করা, তো তোমাদেরকেও আমি বলবো তোমরা নেবে একটা মাস তোমরা কাজ করো, বা এমন করো যে 6টা মাস, বলবো একটা বছর করো না, একটা বছর করো, মনিটাইজেশন হয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে, যখন তোমরা সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে তারপরে তোমরা দেখো না তোমরা আর্ন করতে পারো কি না, কতটা কষ্ট হচ্ছে তোমাদের এখানে খাটতে। আর আমার ক্ষেত্রে আমি বলি, আমি সংসার সামলে সমস্ত কাজকর্ম সামলে এসে সেদিকেও খাটতে লাগছে, আবার এখানে এসে আমাকে প্রতিদিনেরটাই আলাদা আলাদা রকমভাবে সুন্দরভাবে সেজে গুজে বলো সমস্ত কিছু আমি তোমাদের কাছে তুলে ধরতে হয়েছে। তাহলে ভাবো আমার খাটনিটা কতটা দূর আর কতটা বেশি, হ্যাঁ, প্রতিদিনের। আর এবং আমি আশাও করি না যে আজ এই মাসে এই বেশি হবে,
হবে, ওই মাসে বেশি হবে, সেরকম একটা ব্যাপার, বুঝলি তো। আসবেও কি না সেটারও কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, এইসব কথাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করি তোমরা বুঝেছো। হ্যাঁ, বুঝেছো যখন আমি জানি তোমরা বুঝতে পারবে। আমার আর কিছু বলার নেই, শুধু এইটুখানেই বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দিও। আর বলবো যে তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি তোমাদের নিরাশ করব না, শুধু এইটুখানেই বলবো যে অতি অবশ্যই কোমর বেঁধে নাবো ইউটিউবে আর ফেসবুকে কাজ করার জন্য। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় যে কোনো কাজের ক্ষেত্রে। বিশেষ করে বলবো ওখানে তো ফিক্সড স্যালারি, এখানে হয়তো ফিক্সড নেই, কিন্তু এখানে অনেক কষ্ট করতে হবে। কষ্ট করো ঠিক, কেষ্ট ঠিক পাবেই। তো তোমরা নেমে পড়ো কাজ করার জন্য। আছেই তো সবাই তোমাদের ফলো করার জন্য এবং আমিও সাপোর্ট করার জন্য। অসুবিধা নেই, এসে শুধু কমেন্ট করবে বৌদি সাপোর্ট করো, অতি অবশ্যই আমি সাপোর্ট করার জন্য হাজির আছি তোমাদের কাছে। তো আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেও।